সান মারিনো বাংলাদেশ ম্যাচ আজ প্রথম কোনো ইউরোপিয়ান দলকে হারাতে বদ্ধপরিকর জামালরা। হামজাকে নিয়ে লেস্টারের ডকুমেন্টারি প্রকাশ। নারী সাফের ফাইনালের আগে শেষ অনুশীলন বাংলাদেশের 5 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েই হ্যাটট্রিক শিরোপায় চোখ ঋতুপর্ণাদের। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও খেলবেন না নেইমার। ব্রাজিলের অনুশীলন। আর্জেন্টিনার জন্য হুমকি স্পেন, ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সার মাহবুব। শুরুতেই ফুটবল। ইউরোপের মাটিতে প্রথমবার স্বাগতিক কোনো দেশের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের শেষ দল সান মারিনো হলেও তাদের ঘরের মাঠে অবহেলা করার কোনো সুযোগ নেই। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি আর অচেনা কন্ডিশনের চ্যালেঞ্জ জয় করে মাঠে নামার অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। নতুন কোচ থমাস ডুলির অধীনে কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি, জানাচ্ছেন তানজিম ঐশী। মাঠে হামজা জায়ানদের এই সিরিয়াসনেসই বলে দেয় র্যাঙ্কিংয়ের শেষ দল হলেও সান মারিনোকে অবহেলার কোনো সুযোগ নাই। শুক্রবার প্রথমবারের মতো ইউরোপের মাটিতে স্বাগতিক কোনো দেশের বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ। বুকে আছে দৃঢ় বল আর মনে জয়ের আত্মবিশ্বাস। তবে বাংলাদেশের নতুন কোচ সংবাদ সম্মেলনে জানিয়ে রাখলেন সান মারিনোর ঘরের মাটিতে বাংলাদেশই বরং আন্ডারডগ। San Marino, we know that it's very difficult for them to get points, to get up in the rankings. So that doesn't reflect the whole world actually where they are in the situation, in last place. And I was trying to explain that to my players also, that we are kind of here the underdog, even so we are 20-30 points ahead of them. এই ম্যাচ দিয়েই বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি অধ্যায় শুরু হচ্ছে। তার দর্শন, টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল দিকগুলোর সঙ্গেও মানিয়ে নিচ্ছে ফুটবলাররা। অধিনায়ক জামাল ভুঁইয়াও নতুন কোচের অধীনে দেখছেন বড় স্বপ্ন। আশায় আছেন ম্যাচ জেতার। We are prepared for the game tomorrow. We know, as coach said, it's going to be a tough game for us because San Marino, they're playing against good teams in Europe. So it will be a very challenging match for us. But we have to focus on ourselves and we have to give our best for tomorrow's match. দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, অচেনা কন্ডিশন, নতুন চ্যালেঞ্জ সবকিছু মানিয়ে নিয়েই প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। এবার মাঠে কাজের কাজটা করে দেখানোর পালা। সান মারিনো সেরেভালি স্টেডিয়ামে ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 11টায়। তানজিম ঐশী, স্টার প্লে। হামজা চৌধুরীকে নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে তার ক্লাব লেস্টার সিটি। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে যে ম্যাচে 23 বছর পর বাংলাদেশ ভারতকে হারিয়েছিল, সেই ম্যাচটা ঘিরেই হামজার প্রস্তুতি আর বাংলাদেশের মানুষের তার প্রতি ভালোবাসার গল্প উঠে এসেছে এই ভিডিওতে। আর কয় ঘন্টা পরই প্রথমবারের মতো ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এমন সময়ে হামজাকে নিয়ে করা ডকুমেন্টারি প্রকাশ করলো তার ক্লাব লেস্টার সিটি। গেল বছর এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের সাথে বাংলাদেশের হোম ম্যাচে হামজার সাথে ডকুমেন্টারি শুট করতে ঢাকা আসে লেস্টারের একটি দল। 38 মিনিট 56 সেকেন্ডের এই ভিডিওতে ইংল্যান্ড থেকে হামজার পুরো যাত্রাপথ, হামজাকে নিয়ে বাংলাদেশে ভক্তদের উন্মাদনা, হামজার মা, ক্লাব সতীর্থদের ইন্টারভিউ যুক্ত করা হয়েছে। The decision has been an amazing one for me. It's totally changed. বাংলাদেশের জন্য খেলা ক্যারিয়ারের একটা অসাধারণ সিদ্ধান্ত ছিল। লাল সবুজ জার্সি গায়ে এক কথায় হামজার অনুভূতি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার পর আন্তর্জাতিক জার্সিতে খেলার ক্ষুধা থেকেই বাংলাদেশে ফিরে আসা হামজা চৌধুরীর। এর পরের গল্পটা সবার জানা। বাংলাদেশের ফুটবলের রাজা হয়ে হামজা দেওয়ান চৌধুরীর পদার্পণ। পুরো ইন্টারভিউয়ে শুধু মুগ্ধতার প্রকাশ। বাংলাদেশ থেকে যেই মুগ্ধতা পৌঁছেছে সুদূর ইংল্যান্ড পর্যন্ত। সারা মাহবুব, স্টার প্লে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালের আগে ভীষণ সিরিয়াস বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলন করেছে মারিয়া ঋতুপর্ণারা। সকালে বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে হাজির হয় পিটার বাটলারের শিষ্যরা। ফাইনালের আগে শেষ প্রস্তুতিতে এখন দলের পুরো মনোযোগ। এছাড়াও দুপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাজির হবেন বাংলাদেশ ভারত দুই দলের অধিনায়ক। সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে 6 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল সবুজের ফুটবল কন্যারা। এই মুহূর্তে ভারতের গোয়ায় টুর্নামেন্টটি কভার করছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যুক্ত হব তার সাথে। মুশফিক, ফাইনালের আগে বাংলাদেশের শেষ অনুশীলন করেছে ভারতও। পুরো দুই টিমের মাঝে আবহ কেমন দেখছেন? স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি জানিয়ে দিচ্ছিলেন যে সকালে ট্রেনিং সেশনটার কথা। আমি আপনার কথার সুর ধরে একটু বলতে চাই যে সকালে যে ট্রেনিং সেশনটা হয়েছে সেই ট্রেনিং সেশনটা কিন্তু আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য, বিশেষ করে কোচ পিটার বাটলারের জন্য। আমরা যে সেশনটা দেখেছি সেই সেশনটা দেখে মনে হয়েছে পিটার বাটলার কালকে কোন ফরমেশনে খেলতে যাচ্ছেন, এবং সেখানে যেটা অনুভব করেছি আমরা সেটা হচ্ছে যে আপনার কিছু খেলোয়াড়কে, বিশেষ করে কয়েকজন স্ট্রাইকারকে যেটা দেখা গেছে যে তিনি বিশেষ করে শুট আউটগুলো করিয়েছেন। তার থেকে ধারণা করা যায় কালকে কোচ পিটার বাটলার হয়তো ডিফেন্সিভ মোডে যেতে পারেন প্রথমার্ধে ভারতের বিপক্ষে, এবং সেই কারণে তার পেছনের কারণটা মনে হয় যে ভারত যেহেতু শক্তিশালী দল, তারপরে তারা হোম ক্রাউডে খেলবে, সে কারণে সেখানে প্রথমার্ধে যদি কাউন্টার অ্যাটাক থেকে গোল করে নেওয়া যায় শুরুতেই, তাহলে বাংলাদেশ দল এগিয়ে থাকবে, এবং সেই পলিসিতে তিনি বিশেষ কয়েকজন এক্সপার্ট প্লেয়ারকে আলাদা করে নিয়ে কিছু কাজ করেছেন। আমি নামগুলো এখন বলতে চাই না। সে যাই হোক, দলের খেলোয়াড়দের মধ্যে অন্যরকম একটা স্পিরিট দেখেছি, খেলোয়াড়দের মধ্যে একটা ভালো মনোবল এবং সমঝোতার চিত্রও ফুটে উঠেছে বরাবরের মতো। এবং কালকের যে ম্যাচটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে বাংলাদেশ দলের জন্য, কারণ ভারতের মাটিতে ভারতের সাথে কখনো এর আগে বাংলাদেশ জয় পায়নি। আজ সেটার একটা চ্যালেঞ্জ যে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে জয় নিতে হবে। একই সাথে সাফে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরে তৃতীয়বারের মতো এবার আরো একটা চ্যাম্পিয়নশিপের হাতছানি সামনে। সব মিলিয়ে বাংলাদেশ দল অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছে এই ম্যাচটা খেলার জন্য, এবং এই ম্যাচটা খেলার মধ্য দিয়ে, ম্যাচটা জয়ের মধ্য দিয়ে তারা সাব চ্যাম্পিয়নশিপটা ঘরে তুলতে চায় তৃতীয়বারের মতো, এবং একই সাথে ছাদ খোলা বাসের একটা সম্বর্ধনা আবারও উপভোগ করতে চায়। সেই স্বপ্নটা তারা এখন দেখছে। আমি এখন দাঁড়িয়ে আছি গোয়ার একটি প্রসিদ্ধ হোটেলে, যেই হোটেলটা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দালান, এটি আসলে হোটেলের দালান, এবং এর ভেতরেই কিছুক্ষণ পরে ট্রফি উন্মোচন নতুন করে। প্রথম যদিও টুর্নামেন্ট শুরুর আগে একবার হয়েছিল, আজ আবারও হবার কথা রয়েছে ট্রফি উন্মোচন। সেখানে দুই দলের কোচ ক্যাপ্টেন অপেক্ষা করবেন, দুই দলের কোচ ক্যাপ্টেন থাকবেন, এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেটাও কিন্তু এখন অনুষ্ঠিত হবে। আর কিছুক্ষণের মধ্যে এই প্রেস কনফারেন্সটি শুরু হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই প্রেস কনফারেন্সটা সরাসরি সম্প্রচার করার জন্য। সে পর্যন্ত স্টার প্লের সঙ্গে দর্শকদের থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, আপনার কিছু আর জানার আছে কি? মুশফিক, ধন্যবাদ আপনাকে। ভারত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। মালদ্বীপের ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্র করল বাংলাদেশ অলিম্পিক দল। বৃহস্পতিবার রাতে মালে স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে। 2 ম্যাচ শেষে টেবিলের 3 নম্বরে বাংলাদেশ। ফাইনাল খেলতে হলে জিততেই হবে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে। মারুফুল হকের মাথা গরম, একের পর এক সুযোগ কাজে আসছে না। মালদ্বীপের মাটিতে হোম ভ্যানুর মতোই অ্যাডভান্টেজ পেয়েছিল বাংলাদেশ। এক দর্শক তো আঙুল তুলে শাসিয়েছিলেন আফগান ফুটবলারদের, তবুও কাঙ্ক্ষিত গোলের দেখাটা মেলেনি মারুফুল হকের দলের থেকে। 55 মিনিটে রাব্বি হোসেন কর্নার থেকে মিরাজুলকে বল বাড়িয়ে এগিয়ে আসেন। মিরাজুল আবার রাব্বিকে বল বাড়ালে শট নেন পুলিশ এফসির ফরওয়ার্ড, তবে কপালমন্দ শট পোস্টে লেগে ফিরে আসে। এমন অসংখ্য সুযোগ বাংলাদেশ পেলেও কাজে আসেনি ফিনিশিং দুর্বলতায়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়হীন রাখল বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও একই ফলাফল।
সান মারিনোর বিপক্ষে মূল দল পাঠিয়ে মালদ্বীপে ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল বাংলাদেশ। তবে এই দলটা পাকিস্তান ও আফগানিস্তানের মূল দলের বিপক্ষে কোনো গোল হজম করেনি। এই দিকটাও প্রশংসার দাবি রাখে। লীগ পদ্ধতি হওয়ায় এই টুর্নামেন্টে 4 দলের মধ্যে প্রথম 2 দল ফাইনাল খেলবে। 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে এখন টেবিলের 3 নম্বরে বাংলাদেশ। 1 জয় ও 1 ড্রয়ে টেবিলের 1 ও 2 নম্বরে যথাক্রমে পাকিস্তান ও আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে 7 তারিখ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। নারী সাফের খবর আরও একবার। 10 বছর পর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। একদিকে হ্যাট্রিক শিরোপার মিশনে নামছে বাংলাদেশ, বিপরীতে হারানো সিংহাসন পুনরুদ্ধারে মরিয়া ভারত। পরিসংখ্যানে হোস্ট ইন্ডিয়া এগিয়ে থাকলেও ইতিহাস বলে কঠিন প্রতিপক্ষের সামনে ঋতুপর্ণারা বাঘিনী হয়ে ওঠেন। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্ট। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 2016 সালে শিলিগুড়িতে সবশেষ ফাইনাল খেলেছিল এই দুই দল, যেখানে স্বাগতিক ভারতের কাছে 3-1 গোলে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। 1 দশক পর আবারও ফাইনাল ফাইটে দুই রাইভাল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত রেকর্ড 5 বার শিরোপা জিতেছে, যেখানে তারা দীর্ঘ সময় ধরে নিজেদের রাজত্ব বজায় রেখেছে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও ভারত সর্বমোট 13 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত 10টি ম্যাচে জয়ী হয়েছে, বাংলাদেশ জিতেছে 2টিতে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান ভারতের দিকে কথা বললেও বাংলাদেশ যে 2 ম্যাচে ভারতকে হারিয়েছে সেই 2 জয়ই এসেছে সাফে। সাম্প্রতিক 5 ম্যাচের পরিসংখ্যানে ভারত 3টি জয় নিয়ে এগিয়ে রয়েছে, বাংলাদেশের জয় 1টিতে, ড্র 1টি। চলতি আসরে স্বাগতিক ভারতের রক্ষণভাগ অজেয়, যারা শেষ 4 ম্যাচের 3টিতেই ক্লিনশিট ধরে রেখেছে। স্বাগতিক হিসেবে ভারত এই আসরে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে খেলছে। অন্যদিকে 2 বারের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা 3য় শিরোপা জয়ের মাধ্যমে হ্যাট্রিক গড়ার মিশনে মাঠে নামবে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ কিছুটা ছন্দহীন হলেও সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ভারত তাদের সেমিফাইনালে ভুটানকে 1-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতের সাথে পারফরমেন্স থেকে সেমিতে মারিয়াদের পারফরমেন্সের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। নিশ্চিতভাবে পুরো দলকেই নতুন করে সাজাবেন বাটলার। সাউথ এশিয়ার ফুটবলের এই মর্যাদার লড়াইয়ে ভারতের অভিজ্ঞতা বনাম বাংলাদেশের সাম্প্রতিক ফর্মের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ভারত তাদের হারানো সিংহাসন পুনরুদ্ধারে বদ্ধপরিকর, আর বাংলাদেশ চাইছে সাফে ভারতের বিপক্ষে প্রথম কোনো জয়ের স্মৃতি নিয়ে ট্রফি নিশ্চিত করতে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। শেষ হয়েছে বাংলাদেশের ডাগ আউটে সন্টেট অধ্যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের পেস বোলিং কোচ হলেন তালহা জুবায়ের। 1.5 দশক পর ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে অজিরা, যে সফরের আগে ভেন্যু ও সার্বিক বিষয় তত্ত্বাবধানে হোম অফ ক্রিকেট পরিদর্শন করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার 2 সদস্যের প্রতিনিধি দল। 7 জুন থেকে মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চুক্তিটা ছিল 2027-এর নভেম্বর পর্যন্ত, তবে গুঞ্জনটা চাউর হচ্ছে গেল কদিন ধরেই। বাংলাদেশে আর থাকছেন না নাহিদ, শরীফুল, তাসকিনদের গুরু সন্টেই। মাঝে বিসিবিকে না জানিয়েই আবেদন করেছেন ভারতের বেঙ্গল দলের পেস বোলিং কোচ হতে। পাকিস্তান সিরিজ শেষে ছুটি কাটাতে বর্তমানে পরিবারের কাছে রয়েছেন সাবেক এই অজি স্পিড স্টার। 7 জুন থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক অনুশীলনের আগেই যোগ দেওয়ার কথা ছিল তার, তবে পারিবারিক কারণে আর টাইগার ডাগআউটে ফেরা হচ্ছে না টেইটের, জানা গেছে তেমনটাই। শনের বিকল্প হিসেবে নিয়োগ দিতে তাই খুব একটা সময় নেয়নি বিসিবি। আপাতত অজিদের বিপক্ষে সিরিজের জন্য টাইগার সাবেক পেসার ও কোচ তালহা জুবায়েরকেই নিয়োগ দিয়েছে বোর্ড। গুঞ্জন আছে এই মেয়াদ বাড়তে পারে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত। বর্তমানে তালহা প্রাইম ব্যাংকের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শুধুমাত্র তালহা জুবায়েরই নয়, স্বস্তির খবর আছে আরও। আপাতত এখনই বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে যোগ দিচ্ছেন না সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, বরং তিনি কাজ করবেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও।
এদিকে 2011 সালের পর ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। তবে তার আগেই হোম অফ ক্রিকেট পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার 2 সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার শেরেই বাংলার আউটফিল্ড, ড্রেসিং রুম, নিরাপত্তা আর উইকেট সবকিছুই ঘুরে দেখেন তারা। এরপর 2 সদস্যের এই প্রতিনিধি দল যায় একাডেমি মাঠে। সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস ও বোর্ডের লজিস্টিক কর্তারা। ঢাকায় পৌঁছে শুক্রবার বিশ্রামে কাটাবে অজি ওয়ানডে দল। শনিবার থেকে শুরু মাঠের অনুশীলন। হোম অফ ক্রিকেটের 9, 11 আর 14 জুন 3 ওয়ানডে। সমান সংখ্যক টি-20 সবগুলোই সাগরিকায়। আহমদ রিমন, স্টার প্লে, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ভারতের গোয়ায় প্রেস ব্রিফিং করছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। Both team played in Asian Cup 2 months ago. They played against a big team. Will we see a high quality football final tomorrow? I don't think you will. Because the humidity is a great killer. I've got a lot of respect for India. I think they play some good football at times. They've got a lot of pace. You've really got to set your plan and set your stall out accordingly. Going back to your statement regarding the AFC, I think both teams ourselves we've taken a lot from it. They're very, very difficult to implement. That sort of style of football at this level. I think India found that very difficult, and they got like a little bit of a more in one game. But I think overall, I thought they did well. Peter, you saw that today. Peter, we saw that today you shortly practice. All of a sudden, a man just came up in the pitch with a phone while you are doing your technical part. Do you think that staff should have more cautious about that and about the security process? Well, I don't think you can actually control. The guy came on the pitch with the camera. I noticed. দর্শক, নারী সাফের ফাইনালের আগে দেখছিলেন, কথা বলছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে জানাবো বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি, অথচ ব্রাজিল শিবিরের সব থেকে বড় আলোচনার নাম এখনও নেইমার জুনিয়র। চোটের কারণে একের পর এক ম্যাচ মিস করছেন এই তারকা ফরওয়ার্ড। এবার মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। পানামা ম্যাচ তবুও ডাগ আউটে বসে দেখেছেন। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ তো খেলছেনই না, যাচ্ছেন না দলের সাথেও। ব্রাজিলের জন্য দুশ্চিন্তার নাম এখন নেইমার জুনিয়র। অনেক নাটকীয়তার পর বিশ্বকাপের চূড়ান্ত দলের জায়গা পেলেও চোট যেন তার পিছুই ছাড়ছে না। এবার মিশরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দল থেকেও বাদ পড়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে দলের সঙ্গে ক্লিভল্যান্ডে না গিয়ে নিউ জার্সিতে থেকেই পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন তিনি। গত 17 মে সান্তোসের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পান নেইমার। পরে এমআরআই পরীক্ষায় ধরা পড়ে গ্রেড 2 পেশির চোট। সেই ইনজুরির কারণেই বিশ্বকাপের আগে পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। চোট পাওয়ার 18 দিন পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ হননি 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। ফলে আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে আশাবাদী ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। তার দাবি, নেইমারকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজানো হয়েছে এবং 26 সদস্যের দলে কোনো পরিবর্তনের চিন্তা নেই। এখন দেখার বিষয়, সময়ের সাথে লড়াই করে ব্রাজিলের বিশ্বকাপ মিশনের শুরুতেই মাঠে নামতে পারেন কিনা নেইমার। তানজিম ঐশী, স্টার প্লে। নেইমার জুনিয়র ইনজুরিতে থাকলেও সেলেসাওদের এবারের মিশনটা 2 যোগের ট্রফি খরা কাটানোর। ডাগ আউটে মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি আর স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার মেলবন্ধন।
দীর্ঘ 24 বছরের খরা কাটিয়ে সেই কাঙ্ক্ষিত মিশন হেক্সা, জুলেরিমে আর ওয়ার্ল্ড কাপ সব মিলিয়ে 5খানা ট্রফির মালিক সেলেসাওরা। আবার ট্রফি সামলাতেও ব্যর্থ তারা। আজও অবধি লাপাত্তা জুলেরিমে ট্রফি। 2002-এর পর ব্রাজিলকে আবারও সেই ট্রফি জয়ের স্বাদ দিতে ছক আঁকছেন কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তির এই দলে সবচেয়ে বড় চমক নেইমার জুনিয়র। ইনজুরির দীর্ঘ অন্ধকার গলি পেরিয়ে নিজের 4র্থ বিশ্বকাপ খেলতে দলে ফিরেছেন এই মহাতারকা। তবে কেবল নেইমার নন, চোখ থাকবে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া আর 19 বছর বয়সী বিস্ময় বালক এনরিক, যার কিনা এই টুর্নামেন্ট দিয়ে বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি আলিসন বেকার আর এডারসন, বিশ্বের সেরা 2 গোলকিপার। ডিফেন্সে আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগলিয়াইজ আর পিএসজির মার্কিনিউজের জুটি যে কোনো স্ট্রাইকারের জন্য আতঙ্ক। আর আক্রমণ ভাগে ভিনিসিয়াস, রাফিনিয়া, মাথিউস কুইয়া আর এনরিকদের গতি অপোনেন্টের ডিফেন্স ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে পানামাকে 6-2 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গোল স্কোরিং সামর্থ্যের প্রমাণও দিয়েছেন তারা। তবে মুদ্রার ওপিঠে ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের ফুলব্যাক পজিশন। দানিলো বা আলেক্সান্দ্রোরা অভিজ্ঞ হলেও আধুনিক ফুটবলের কাউন্টার অ্যাটাক রোখার মতো গতি বা ওভারল্যাপিং সামর্থ্য এখন তাদের কিছুটা কমেছে। এছাড়া কাসেমিরোর অফ ফর্ম আর মাঝ মাঠে ব্রুনো গিমারেজের সাথে প্রপার কম্বিনেশনের অভাব ভোগাতে পারে সেলেসাওদের। আনচেলত্তির দলের মূল পরীক্ষা হবে ট্রানজিশন পিরিয়ডে, অর্থাৎ অ্যাটাক আর ডিফেন্সে দলকে ব্যালেন্স করা, নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা। তাহলে 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটুকু ব্রাজিলের? ফুটবল বিশ্লেষকদের মতে ফ্রান্স, আর্জেন্টিনা আর ইংল্যান্ডের পাশাপাশি এবারের ব্রাজিল দলটাও শিরোপার দাবিদার। গ্রুপ সিতে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। শক্তির বিচারে গ্রুপ পর্ব অনায়াসেই পার হয়ে যাওয়ার কথা সেলেসাওদের। তবে নকআউট পর্বে ইউরোপের হাইপ্রেসিং ফুটবলের বিপক্ষে আনচেলত্তির কৌশল কতটা কার্যকর হয় তার উপরই নির্ভর করছে ব্রাজিলের ট্রফি জয়ের ভাগ্য। কার্লো আনচেলত্তি নিজেই স্কোয়াড ঘোষণার আগে বলেছেন তারা এমন একটা দল তৈরি করতে চায় যেটা নিখুঁত হবে কিন্তু রেজিলিয়েন্ট হবে। আর এই রেজিলিয়েন্সে ভর করেই মরক্কোর বিপক্ষে নিউ জার্সিতে মিশন শুরু করবে সেলেসাওরা। ডায়না জারিন, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 রাত 8টায় স্টার প্লে আপনার সাথে থাকবো আমরা।